সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে গেমটার ব্যাপারে ডিসকাস করব এটা একটা অ্যাকচুয়ালি বিজনেস গেম। বিজনেস আইডিয়া দিবে আপনাকে যে আপনি নিউ বিজনেস কিভাবে স্টার্ট করবেন। সো ফার্স্ট অফ অল আপনার কিছু তো ক্যাপিটাল লাগবে, যেমন আমার কাছে এখন $180 আছে। সো এই একশো আশি কাইন্ড অফ এই মূলধনটা নিয়েই আমার হচ্ছে বিজনেস স্টার্ট আপ করতে হবে, কারণ হচ্ছে কিছু তো ক্যাপিটাল লাগবে। ছোটোখাটো বিজনেস এটা $180, এটা আপনার যে কোনো কিছু অ্যামাউন্ট হতে পারে, যেহেতু আপনি স্মল বিজনেস ওন করবেন। সো এই ফার্স্ট অফ অল হলো যে এই কাহানি যে আমার বিজনেসটা স্টার্ট করার জন্য একটা ক্যাপিটাল মাস্ট বি লাগবে। তো নেক্সট ওয়ান হলো যে এই ক্যাপিটালটা আমার প্রপারলি ইনভেস্ট করতে হবে, যেটার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি আমার কাস্টমারদেরকে ইনভাইট করতে পারবো। আমি কোন জায়গায় ইনভেস্ট করলে আমার কাস্টমাররা আমার কাছে আসবে, সো এটার উপর ডিপেন্ড করে আমার ক্যাপিটালটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট পয়েন্টে আমার এক্সপেন্স করতে হবে। যেহেতু এটা একটা গেমে পিৎজা পিৎজা শপ, যার কারণে আমার এখানে একটা টেবিল চেয়ার মাস্ট বি লাগবে, যেটার জন্য মানে পিৎজা ইউজুয়ালি হোম ডেলিভারি হয়, ঠিক আছে, বাট এটা যেহেতু রেস্টুরেন্ট, সো এটাতে আমার সার্ভিসের জন্য আমার টেবিল চেয়ার লাগবে। একটা পিৎজা মেশিন কিনে ফেললাম এবং একটা ডেস্ক, ঠিক আছে, যেখানে আমি সার্ভ করবো। আচ্ছা, যাই হোক, তো এই হলো যে প্রপার ইনভেস্টমেন্ট। আমার টোটাল ইনভেস্টমেন্ট জিরো জিরো হয়ে গেল, বাট ফার্স্টের স্টেপটা ক্লিয়ার। এখন সেকেন্ড স্টেপ হলো যে আমার কোনো এমপ্লয়ও নেই, আমার এখন কোনো টাকাও নেই, বাট টাকা জেনারেট হচ্ছে, আমার কাস্টমার আসছে। সো এখন আমার নিজের থেকেই এই বিজনেস রান করতে হবে একার। কারণ হলো যে আমার এখন আপাতত কোনো সাপোর্ট রাখার মতো ক্যাপিটালটা নাই, যার কারণে আমার প্রথমে নিজের থেকে কাজ করে এই ক্যাপিটালটা গেইন করতে হবে, আমার ইনকাম ইনক্রিজ করতে হবে, যাতে আমি এই এক্সট্রা সাপোর্ট নিতে পারি। সো এই কাইন্ড অফ এই হিসাব যে সব কিছু নিজের থেকে করতে হবে, যে পিৎজা মেকিং বলেন, ডেলিভারি বলেন, ক্লিনিং বলেন, ফার্স্ট স্টার্টেড বিজনেসে নিজের থেকেই সব কিছু কাজ করতে হবে। সো অ্যাজ ইউজুয়ালি আপনারা যা দেখতেছেন, আমি এখানে গেমের মধ্যে ওটাই করছি, নিজে নিজেই সব কিছু করছি একা, যতটুকু সম্ভব। কাস্টমার সামলানো, ক্লিনিং, টাকা কালেক্ট করা, পিৎজা ডেলিভার করা, সব কিছু নিজে করতেছি। তো আলটিমেটলি আমার একটা ছোটোখাটো অ্যামাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি $43 মতো জেনারেট হয়ে গেছে। তো এখন যেহেতু কাস্টমারের লাইন প্রচুর, তো আমার মানে কাস্টমার স্যাটিসফাই করার জন্য আমার স্পেস শুধু দুইটা, তো যার কারণে এখন ওইটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে একজন সাপোর্ট নেওয়ার থেকে। যার কারণে আমার একটা টেবিল ইনক্রিজ করতে হচ্ছে এখন, যেখান থেকে লেভেল 2-তে ক্রস করলাম। ওকে ফাইন, দ্যাটস মিন লাইফে একটু ইনক্রিজ হলো, যেহেতু একটা বিজনেস এটা। আচ্ছা, যাই হোক, সো লেভেল 2-তে ক্রস করার পর এখন আবার বিগিনিং আমার কিছু হালকা সেভিং আসলো $46 মতো, এবং কিছু বোনাসও পেলাম $10 মতো, ধরেন এগুলো টিপস। আচ্ছা, যাই হোক, তো এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। এখন নিউ জোন দেখাচ্ছে, ওখানে আমার $100 মতো লাগবে, দ্যাট মিন আমার থেকে আরও পিৎজা সেল করতে হবে। তো ওভারঅল এইসব কাহানি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি একটা সুইটেবল অ্যামাউন্ট আমার ক্রিয়েট হচ্ছে। তো নর্মালি বিজনেসও এরকম, যে আপনি আপনার বিজনেসে টাইম দিবেন, আপনার বিজনেসের টাকা আসবে, বাট ওই টাকাগুলো আপনি আপনার মূলধনে জমা না করে, আপনার পার্সোনাল কাজে জমা না করে, ওগুলো আপনি রিইনভেস্টের জন্য চিন্তা করবেন। অলওয়েজ একটা রিইনভেস্টের স্পেস খুঁজবেন, যেখানে আপনি মানে টাকাটা ইনভেস্ট করে ভালো কিছু কাজে আসবে, ইভেন টাকা জেনারেট করবো। যেমন আমি দেখেন, আমি এইচআর ডিপার্টমেন্টে আমি $100 মতো ইনভেস্ট করেছি, এবং ওখানে অফিসের জন্য আমার আবার $40 এর মতো লাগবে। আচ্ছা, দেখো, তো $40 মতো যেহেতু লাগবে, এগেন সার্ভিস দিতে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা, বিগিনিংয়ের ব্যাপারটা এটাই, আপনার নিজের থেকে কাজ করে করে অল্প 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 করে আপডেট করে আপনার বিজনেসটা গ্রো করতে হবে, যাতে হলো যে আপনি আপনার এটা একটা অটোমেটিক সিস্টেমে নিয়ে আসতে পারবেন। আসলে বিজনেসগুলো অটোমেটিক সিস্টেমে না আসা পর্যন্ত হলো যে ওখান থেকে যেই টাকা জেনারেট হচ্ছে, ওইটা আসলে আপনার কোনোভাবে আপনার ইনকাম অথবা কোনোভাবে আপনার পার্সোনাল এক্সপেন্সে আপনি ওই টাকা আপনি খরচ করতে পারবেন না। তো এখন যেটা করতে হবে, আমার যেহেতু $75 মতো হয়েছে, এখন $40 মতো লাগবে। সো আমার একজন এমপ্লয়ি দরকার, যেহেতু কাস্টমারও এখন বেড়েছে, আমার টেবিলও বেড়েছে, তো একজন ছোটোখাটো হেল্পিং হ্যান্ড অবশ্যই দরকার। কারণ
একা অ্যাকচুয়ালি কতক্ষণ করা যায়। একটা সার্টেন টাইমে আপনিও যখন আপনি কাস্টমার ইনক্রিজ দোকানে অথবা ছোটোখাটো কার্ট ফুড কার্ট বলেন, যখন ইনক্রিজ হবে আপনার অবশ্যই একজন হেল্পিং হ্যান্ড লাগবে। একা পক্ষে অ্যাকচুয়ালি সম্ভব না এসব করা, বিজনেস সামলানো। তারপরও আমি এখানে কিছুক্ষণ করেছি যে আমি আমার অ্যাকচুয়ালি যে ইনভেস্টমেন্টের $180 ছিল আমি ওটা কালেক্ট করার চেষ্টা করতেছিলাম, মানে একা একা করতে পারি কিনা দেখতেছি। অ্যাকচুয়ালি ইটস কোয়াইট টাফ, গেমে হলেও ইটস কোয়াইট টাফ, একটু মানে টাইম লাগছে আমার, কারণ একা এখন এগুলো করা অ্যাকচুয়ালি একটু টাইমের ব্যাপার, একটু আপনাদের বোরিং লাগতে পারে, বাট ইটস ফ্যাক্ট যে আপনি যতটুকু পসিবল একা করেন যাতে আপনার প্রফিটটা আপনার ওই লেভেলে থাকে। যদিও প্রফিট এখনও ধরা হচ্ছে না, যাই হোক আমি আলটিমেটলি একটা HR অফিসার নিলাম, ওখান থেকে একজন ফ্রি এমপ্লয়ি পেলাম। যেহেতু ফ্রি এমপ্লয়ি খুবই স্লো, আপনারা দেখতেছেন যে আমি যেরকম স্পিডলি কাজ করতে পারছি ও ওরকম করে পাচ্ছে না। যাই হোক হেল্পিং হ্যান্ড তো হেল্পিং হ্যান্ডই এনিওয়েজ। তো এগেইন আমি আমার কাজে শুরু করে দিলাম। তো এখন ইউজুয়ালি আমি যেটা করব যে আমি আমার এমপ্লয়িকে নতুন আরেকটা স্পেসে হয়তো ট্রেনিং, আপনি আপনার এমপ্লয়িকে ট্রেনিং দিবেন যাতে হলো যে ও কিছু আপগ্রেড হয়, একটু স্পিড পারে। তো আমিও হেল্প করছি। ও আচ্ছা, এইখানে ব্যাপারটা হলো যে আপনার হেল্পিং হ্যান্ড আসবে, বাট আপনি স্টিল কনসিস্টেন্সিটা রেখে আপনার নিজের কাজ করতে হবে, যেহেতু আপনার বিগিনিং বিজনেস। তো এই দেখেন আমি কিন্তু আমার ক্যাপাসিটি বাড়াচ্ছি, ওটা ফ্রি। আমার এমপ্লয়ের ক্যাপাসিটি বাড়াচ্ছি যাতে ও এক্সট্রা পিৎজা ক্যারি করতে পারে। তো আমার আলটিমেটলি এখানে কাস্টমারও বেড়ে গেছে, অনেক কিছু বেড়ে গেছে। তো আপাততর জন্য এতটুকুই ঠিক আছে। আমি নেক্সট বিজনেস প্ল্যান আপনাদের সাথে নেক্সট এই ভিডিওর পার্টগুলোতে আমি বিজনেস প্ল্যান না, মানে বিজনেস স্ট্র্যাটেজিটা আমি নেক্সট টাইম আপনাদেরকে এই ভিডিওর সেকেন্ড পার্টে আপনাদের সাথে আলোচনা করব। সো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি জানি আমার অডিও কোয়ালিটি এত ভালো না, আমি ইমপ্রুভ করার ট্রাই করতেছি আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি অ্যাকচুয়ালি এটাতে কোনো এক্সপিরিয়েন্স নাই, আমার এক্সপিরিয়েন্স লেভেল লো। সো আমি নতুন নতুন অনেক কিছু শেখার ট্রাই করতেছি। আশা করি কোনো একদিন আপনাদেরকে অ্যাকচুয়ালি ভালো আউটপুটের কিছু ভিডিও প্রোভাইড করতে পারবো উইথ গেমস। আই হোপ অতদিন পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।